কোজাগরী লক্ষ্মী পূজার দিন দুর্বা দিয়ে করুন এই কয়েকটি কাজ। মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আপনার এবং আপনার সংসারের প্রতি। অর্থ আসবে প্রচুর, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি মা লক্ষ্মীর কৃপা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আসতে চলেছে আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা করার সময় এমন কিছু বিধি নিয়ম পালন করতে হয় যাতে মা লক্ষ্মী খুশি হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তি, শ্রী বিজয় ইত্যাদি দেবী। মাকে সন্তুষ্ট করার জন্য আমরা বাড়িতে নানান ধরনের উপচার দিয়ে মা লক্ষ্মীর পূজা পার্বণ করে থাকি। বিশ্বাস করা হয় যদি মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন তাহলে সেই গৃহস্থের বাড়িতে মা লক্ষ্মীর শুভ আগমন ঘটে, আর সেই সাথে সাথে গৃহস্থর বাড়িতে শুভ লক্ষণও দেখা যায়। আর যার প্রতি মা সদয় হন তার বাড়িতে কখনো অর্থের, অন্যের, বস্ত্রের প্রভৃতির বিষয়বস্তুর সংকট দেখা যায় না। বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশ্বিন মাসের শুক্লপক্ষের কোজাগরী লক্ষ্মী পূজার এই মাহেন্দ্রক্ষণে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন এই সামান্য একটি জিনিস। ধন সম্পদ ভরে উঠবে আপনার সংসারে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রী লক্ষ্মী নারায়ণ জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই কাজগুলো শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার দিন করতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যে লাভ করে তার জীবনে আর কোনো অভাব অনটন থাকে না। মায়ের কৃপা দৃষ্টিতে যে সংসারের উপর পড়ে সেই সংসার সুখ, ধন সম্পত্তি, ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে। আর সেই কারণে প্রত্যেক নিষ্ঠাবান সনাতনীরা যুগ যুগ ধরে মায়ের আরাধনা করে আসছে। এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই 1431 সনে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা কবে পড়েছে সে সম্পর্কে জেনে নিই। 2024 সালের কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হবে 29 আশ্বিন 16 অক্টোবর রোজ বুধবার রাত্রি 8:12 পর। এই দিনে অর্থাৎ 29 আশ্বিন 16 অক্টোবর রোজ বুধবার রাত্রি 8:12 পর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা শুরু হবে। এই দিন নারকেল সহিত সিপিটক বক্ষণ এবং অক্ষক্রিয়ার মাধ্যমে রাত্রি জাগরণ করে ধন বৃদ্ধির বিধান রয়েছে। পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ 30 আশ্বিন 17 অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 5:47 পর্যন্ত। এই হলো বন্ধুরা 2024 সালের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার শুভ সময়সূচি। অঞ্চলভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয়, কেন সেই লক্ষ্মী পূজাকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়, চলুন এই বিষয়ে আলোচনা করা যাক। বাংলার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী, কারণ তিনি ধন দৌলত অর্থের দেবী। তাই তার আরাধনাতে ধন দৌলত সংক্রান্ত সমস্যা দূর হয়, ধন সম্পত্তি সবসময় বিরাজমান থাকে। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভক্তের উপর থাকে, যে কারণে কোজাগরী লক্ষ্মী পূজা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা গুরুবারে মানে বৃহস্পতিবারে আমরা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে মানুষের ভাগ্যে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনোদিন অর্থ কষ্টে পীড়িত হন না। কালী পুজোর দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়া মা লক্ষ্মী সম্পদ দেয়নি বলে ভাদ্র সংক্রান্তি, পুষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন মাসের পূর্ণিমাতে পূজিত হন। তবে আশ্বিন মাসের শেষে অর্থাৎ শরৎ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকে কোজাগরী বলা হয়ে থাকে। কোজাগরী শব্দটির উৎপত্তি কু জাগ্রতি থেকে, যার অর্থ কে জেগে আছু। পুরাণে কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মরতে আসেন, সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে ধন দৌলতের দেবী প্রবেশ করে না, মুখ ফিরিয়ে চলে যান। সেই জন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো করা হয়। এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক দুর্বা গাছ দিয়ে করুন এই কয়েকটি চমৎকার প্রয়োগ।
বন্ধুরা, দুর্বা গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। বন্ধুরা, এখন এটি গাছের শ্রেণীতে পড়ে না, কারণ এটি ব্যবহার মূলত আমরা পূজা পাঠের ক্ষেত্রে ব্যবহার করি অথবা কোনো অনুষ্ঠানের সময় করে থাকি। এই দুর্বা মূলত মা দুর্গার পূজা, মা লক্ষ্মীর পূজায়, ভগবান গণেশের পূজায়, ভগবান মহাদেবের পূজায়, এমনকি ভগবান শ্রী নারায়ণের পূজাতেও দুর্বা ব্যবহার করা হয়। বন্ধুরা, এছাড়া আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান, যেমন কাউকে আশীর্বাদ ক্ষেত্রে অথবা জন্মদিনের অনুষ্ঠানে পিতা মাতা আশীর্বাদ করার সময়, ভাই ফোঁটাতে দিদি তার ভাইকে আশীর্বাদ করার সময়, এমনকি বিবাহের পূর্বে যে আশীর্বাদ অনুষ্ঠান সম্পূর্ণ হয় তাতেও দুর্বা ব্যবহার করা হয়। এই দুর্বা ব্যবহার করার পেছনে লুকিয়ে রয়েছে অজানা এক চমকপ্রদ কাহিনী। কাহিনীটি হলো, সমুদ্র মন্থনের সময় যে অমৃত বের হয়েছিল, সেই অমৃতের ভাণ্ড থেকে কিছুটা পরিমাণ অমৃত মাটিতে জন্ম নেওয়া দুর্বা গাছের উপর পড়ে যায়, যার ফলে কাউকে আশীর্বাদ করা হয় দুর্বা দিয়ে, কারণ সেই আশীর্বাদের মাধ্যমে সেই ব্যক্তির সুস্থ দীর্ঘ জীবন কামনা করা হয়। আর এই দুর্বা হলো অমরত্বের প্রতীক স্বর্গরূপ। বন্ধুরা, একই সাথে যুক্ত আরেকটি কথা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে কথায় বলে দুর্বা গাছ যত কাটবে তত বেশি হয়। এর কারণও ওই অমৃতের পড়ার কারণ। দুর্বার উপর অমৃত পড়ার কারণে দুর্বা সহজে মরে না। অনেকের বাড়ির উঠোনে দুর্বা হলে তারা পরিষ্কার করার জন্য প্রতিনিয়তই তা কেটে ফেলেন, কিন্তু দুর্বা সহজে মরে না, কেননা দুর্বা হলো অমর। দুর্বা রয়েছে অমৃতের গুণ। শুধু তাই নয়, নবরাত্রির সময় বহু ভক্তরা শুধুমাত্র দুর্বা গাছের রস খেয়ে বেঁচে থাকেন। এছাড়া দর্শক বন্ধুরা, হিমালয় পর্বতের যে ভক্তরা ভগবান মহাদেবের তপস্যা করার জন্য যায়, সেই মহাত্মা সাধু সন্ন্যাসীরা কোনো প্রকার ফলমূল সংগ্রহ না করে শুধুমাত্র দুর্বা গাছের রস খেয়ে বেঁচে থাকেন এবং ভগবান শিবের তপস্যায় নিজেদের রত রাখেন। দুর্বার মধ্যে রয়েছে অমৃতের গুণ। এই পবিত্র দুর্বা গাছের রস নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে এবং মস্তিষ্ক ঠান্ডা থাকে। বন্ধুরা, যদি আপনার গৃহে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকে, আয় থেকে খরচের পরিমাণ বেশি হয়ে থাকে, যেমন আপনি আয় করেন 1 টাকা, ব্যয় হয় 100 টাকা, এবং সর্বোপরি যদি আপনার গৃহে কোনো প্রকার দোষ লেগে থাকে, যেমন ধরেন পিতৃদোষ, বাস্তুদোষ, তাহলে সেক্ষেত্রে বাড়িতে সর্বদা কলহ লেগেই থাকবে এবং ছোটোখাটো বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। আর যদি পিতৃদোষ লাগে তাহলে সেক্ষেত্রে বংশের গতি তখন থেমে যাবে, অর্থাৎ বংশ এগিয়ে যাবে না। এই সকল কিছুর বিষয়ে হওয়ার পেছনে যথাযথ কারণও রয়েছে। যদি আপনি বাড়িতে পুরনো অপ্রয়োজনীয় নোংরা আবর্জনা রেখে দেন, তাহলে সেক্ষেত্রে বাস্তুদোষ লাগার সম্ভাবনা থাকে। বন্ধুরা, সদা মনে রাখবেন, গৃহে যদি বাস্তুদোষ লাগে তাহলে কোনো সময় গৃহের লক্ষ্মী সমৃদ্ধ হন না, যার ফলে আপনার ভাগ্য সেখানেই থেমে যায়। তাই বন্ধুরা, এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদেরকে জানাবো দুর্বার চমৎকার এই প্রয়োগের সম্পর্কে। আজকে আপনাদেরকে দুর্বা গাছের 2টি চমৎকার প্রয়োগ সম্পর্কে জানাবো। এই 2টির মধ্যে যেটি আপনার ভালো লাগে সেটি আপনি করতে পারেন। সর্বপ্রথম, যদি আপনার গৃহে সর্বদা দ্বন্দ্ব কলহ লেগেই থাকে এবং এর মাঝে যদি ধন সম্পত্তি বেশি না আসে, বরং তার চেয়ে বেশি খরচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই উপায়টি আপনি করতে পারেন। আপনাকে একটি মাটির হাঁড়ি নিতে হবে আর এটিকে ঘরের উত্তর দিকে রাখতে হবে। বন্ধুরা, ওই মাটির হাঁড়িটির পাশে ছোট্ট একটি পাত্রে করে কিছুটা পরিমাণ ধান অথবা চাল রাখতে হবে। এরপর আপনাকে 21টি করে দুর্বা গাছ নিয়ে একটি ছোট্ট আটির মতো বাঁধতে হবে। এইভাবে মোট 7টি আটি বেঁধে সেই চালের উপর রাখতে হবে আর এর নিচে আপনাকে পবিত্র ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এই প্রয়োগটি আপনি পূজা করে লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলা করতে পারেন, কেননা বন্ধুরা, সন্ধ্যার শুভ মুহূর্তেই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। এই কারণে হয়তো আপনি শুনেছেন যে সন্ধ্যাবেলায় কখনো দূরে বসতে নেই। এর অর্থ হলো সেই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, যাতে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আসার পথে কোনো প্রকার বাধা না হয়। বন্ধুরা, মনে রাখবেন, এই উপায়টি সঠিকভাবে করা হলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করবেনই করবে। বন্ধুরা, এই প্রথম উপায়টি মূলত গৃহে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য আপনি করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে দ্বিতীয় উপায়টি নিয়ে আলোচনা করব। এটি আপনারা সকলেই করতে পারেন। এটি মূলত পিতৃদোষ ও বাস্তুদোষ দূর করার উপায়। বন্ধুরা, আপনাকে একটি মাটির হাঁড়ি নিতে হবে, সেটিকে এইবার বাড়ির দক্ষিণ দিকে রাখতে হবে জলপূর্ণ করে। তার পাশে একটি ছোট্ট পাত্রে কিছু পরিমাণ চাল নিতে হবে এবং
তারপর 21টি করে দুর্বা ঘাস নিয়ে একটি ছোট্ট আটির মতো করে বাঁধতে হবে। এইভাবে মোট 7টি আটি সে চালের উপর রাখতে হবে, আর এর নিচে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অথবা বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য। এতে আপনার পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। যদি আপনার গৃহে কোনো প্রকার পিতৃদোষ লেগে থাকে তাহলে তা কেটে যাবে এবং বাড়ির বাস্তুদোষও কেটে যাবে। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, বাড়ির উত্তরে রাখলে আপনার বাড়িতে ধন সম্পত্তি আসার রাস্তা তৈরি হয়, আর বাড়ির দক্ষিণ দিকে রাখলে বাড়ির বাস্তুদোষ ও পিতৃদোষ কেটে যায়। বন্ধুরা, তবে কিছুটা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলা এই বিশেষ দিনটিতে। আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না, রান্না করবেন না, এমনকি কেউকে খাওয়াতেও দিবেন না। কাউকে আঘাত দেবেন না, কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান, সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো। তাছাড়া পশু পাখি কাউকে ডিল ছাড়া বা কোনো রকম এমন কাজ করবে না যাতে তারা ব্যথা পায়। বন্ধুরা, এই দিন গাছ কাটবেন না বা গাছ তুলবেন না, বরঞ্চ তার বদলে এই দিন বৃক্ষরোপণ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন। পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন, জল দান করুন, অধিক পূর্ণ ফল পাবে। বন্ধুরা, এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালি হাতে না পেরে যায়, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন, তিনি ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক বা যেই হোক, আপনার দরজায় যদি আসে আপনি আপনার সাধ্যমতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবে বিদায় দিবেন। বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন। ঝগড়া ঝাঁটি, কলহ, বিবাদ, অশান্তিতে এই দিন জড়াবেন না। সবার সাথে ভালো ব্যবহার করুন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন। তার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির দরজায় সকালবেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন। বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাতে আপনার পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি কোনো ক্ষতি করতে চায়, দেবী মা আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।